নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, কেন্দ্রীয় বাজেট 2026-এ 1 তারিখে হয়ে গেল, ঠিক আছে। এই বাজেটে আমরা কি পেলাম? আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কি ঘোষণা করেছে? বেতন বৃদ্ধি আদৌ হয়েছে কি? বাজেটে কি হলো? খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের সামনে। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে এরকম লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। কেন্দ্রীয় বাজেট 2026-এ 1 তারিখে হলো। এই যে আশা অঙ্গনওয়াড়ি কর্মী, জেনে রাখা দরকার, এটা কিন্তু শুধু রাজ্যের কর্মী নয়, এটা একটা সেন্ট্রাল রাজ্য মিলে করে। এখানে এটা কোনো চাকরি না, এরা ভাতা পায়। আশা অঙ্গনওয়াড়ি কর্মীরা ভাতা পায়, ঠিক আছে। এইবার আপনাদের সামনে একটা সত্য ঘটনা তুলে ধরব। কেন্দ্রীয় বাজেটে 2026-এ আদৌ কি আশা অঙ্গনওয়াড়ি নিয়ে কোনো কিছু বলেছে? কি বলে? অফিসিয়ালি আপডেট দিচ্ছি, আশা অঙ্গনওয়াড়ি নিয়ে কেন্দ্রীয় বাজেটে কোনো কথা বলা হয়নি। অর্থাৎ ভাতা বৃদ্ধি নিয়েও কিছু বলা হয়নি, নামও নেওয়া হয়নি। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের কোনো রকম কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করা হয়নি, ঠিক আছে, ক্লিয়ার। এইবার আপনাদের জেনে রাখা দরকার, কেন্দ্রীয় সরকার আশা কর্মীদের শেষ কবে ভাতা বাড়িয়েছিল? কেন্দ্র সরকার সর্বশেষ 1 তারিখ অক্টোবর মাসে 2018 থেকে 2018 সালে থেকে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করেছিল, ঠিক আছে। 2018 সালে সেই ঘোষণা করেছে, তারপর থেকে একবারও কেন্দ্রীয় সরকার ভাতা বৃদ্ধি করেনি। উপরন্তু রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করছে, অর্থাৎ আশা কর্মীদের নিয়ে কিন্তু রাজ্য সরকার ভাবছে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। 5 তারিখ যে রাজ্যের বাজেট আছে সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে, আশা কর্মীদের নিয়ে রাজ্য সরকার কি আপডেট দিচ্ছে। কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো আপডেট দেয়নি আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য। অঙ্গনওয়াড়ি কর্মী মাসিক ভাতা 3,000 থেকে বাড়িয়ে 4,500 টাকা করা হয়, সেই 2018 সালে কেন্দ্রীয় সরকার এটা দিয়েছিল। মিনি অঙ্গনওয়াড়ি কর্মী মাসিক ভাতা 2,200 টাকা থেকে বাড়িয়ে 3,500 টাকা করা হয়। অঙ্গনওয়াড়ি সহায়িকা মাসিক ভাতা 1,500 টাকা থেকে বাড়িয়ে 2,250 টাকা করা হয়। আশা কর্মী তার নিয়মিত কাজের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করা হয়, এটা কেন্দ্রীয় সরকার করেছিল। এখানে এছাড়াও কর্মক্ষমতার উপর ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য অতিরিক্ত 250 থেকে 500 টাকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য 250 টাকা ইনসেন্টিভ উৎসব ভাতার ব্যবস্থা করা হয়। সাম্প্রতিক কিছু রিপোর্টে 2025 সালের সংসদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে আশা কর্মীদের ভাতা সুযোগ সুবিধা বৃদ্ধি আলোচনার কথা উল্লেখ করা হয়েছে। তবে তা পূর্বে 2018 সালে যে ঘোষণা করেছিল সেই ঘোষণাই রয়ে গেছে। 2018 পর থেকে আর কেন্দ্রীয় সরকার আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কোনো রকম ভাতা দেওয়ার ঘোষণা করেনি, বরঞ্চ রাজ্য সরকার কিন্তু বাড়িয়েছিল। এরা ভারত সরকারের নির্দিষ্ট প্রকল্পে আশা কর্মীদের ক্ষেত্রে জাতীয় স্বাস্থ্য মিশন এবং অঙ্গনওয়াড়ির ক্ষেত্রে ICDS অধীনে কাজ করেন। এদের নিয়োগ বেতন কাঠামো কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ মিলিয়ে এরা বেতন দেয়। কেন্দ্র সরকার সেই 2018 সালে ভাতা বাড়িয়েছিল, তারপর থেকে কেন্দ্র সরকার আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের কিচ্ছু করেনি, ঠিক আছে। রাজ্য সরকার কিছু কিছু করে ভাতা বাড়াচ্ছে। 5 তারিখ যে রাজ্যের বাজেট আছে একটা আপডেট আমরা পাচ্ছি, কিছুটা হলেও বাড়তে পারে, ঠিক আছে, কিছুটা হলেও বাড়তে পারে। এইবার আমরা দেখে নেব কেন্দ্রীয় সরকারের বাজেটে আমরা কি পেলাম, বাংলা কি পেল দেখে নেব। 2026-এ দেশবাসীদের জন্য 15টি বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আয়কর স্ল্যাব পরিবর্তন, ছাড় বৃদ্ধি, কৃষি PM কিষাণ, এখানে কৃষি PM কিষাণ 6,000+1, রেল নতুন নন AC কোচ, বন্দে ভারত স্লিপার, গৃহঋণ সুদের হার বিশেষ ছাড়, নারী শক্তি লাখপতি দিদি প্রকল্প, স্বাস্থ্য আয়ুষ্মান ভারত 10 লক্ষ কভারেজ, পেট্রোল ডিজেল শুল্ক হ্রাস, কর্মসংস্থান, স্কিল ইন্ডিয়া, স্টার্টআপ ঋণ, রান্নার গ্যাস, উজ্জ্বলা ভর্তুকি, সস্তা সিলিন্ডার, প্রবীণ নাগরিক, রেল ভাড়ায় ছাড়, MSI বিনা গ্যারেন্টি ঋণ, ঠিক আছে, এইগুলো পেয়েছে। এবার বাংলার জন্য কি বরাদ্দ করেছে কেন্দ্রীয় বাজেটে আমরা এখন দেখে নেব।
বাজেটে বাংলা শিল্পায়ন লক্ষ্য বরাদ্দ পেয়েছে। পূর্বোদয় নীতিগত উদ্যোগের অধীনে দেশের প্রথম উপকূল ভিত্তিক করিডর ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডর উন্নয়ন, দক্ষিণে তামিলনাড়ু থেকে দুর্গাপুর পর্যন্ত বন্ধ জাতীয় সড়ক রেল শিল্প ক্লাস্টারকে একে অপরের সঙ্গে মসৃণভাবে যুক্ত করে তৈরি হবে এই শিল্প করিডর। ডানকুনি থেকে সুরাট ডেডিকেটেড ফ্রেট করিডর তৈরির প্রস্তাব। হাই স্পিড রেল করিডর বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত হাই স্পিড রেল করিডর। পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের 5টি রাজ্যে 5টি পর্যটন কেন্দ্র তৈরির ঘোষণা, যার জন্য 4000টি ইলেকট্রিক বাস দেওয়ার পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠানগুলিতে তহবিল বরাদ্দ। ভারতের ভর্তুকি জরিপ এএসআই কোটি টাকা। কলকাতা মেট্রো 529 কোটি টাকা দিয়েছে। ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার কলকাতা 486 কোটি টাকা। ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট আইএসআই 332 কোটি টাকা। কলকাতা বন্দরের জন্য 150 কোটি টাকা দেওয়া হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি কলকাতা 92 কোটি টাকা। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের জন্য 90 কোটি টাকা। বেঙ্গল কেমিক্যালে 25 কোটি টাকা। এই হচ্ছে পশ্চিমবঙ্গের পাওনা বাজেটে। আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কোনো রকম কেন্দ্রীয় সরকার ভাতা বাড়ায়নি, নামও নেয়নি। 2026-এ 5 তারিখ যে রাজ্য বিধানসভা অধিবেশন আছে, আশাকর্মীদের কি ভাগ্য খুলতে চলেছে? আপনারা কমেন্ট সেকশনে মতামত জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।